إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها أخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম কোরআনুল কারীমে অনেকবার এসেছে এবং তারই ধারাবাহিকতায় আরো দুটো নাম, যে নামটি আমাদের কাছে বেশি পরিচিত সেটি হচ্ছে আল গাফুর, কিন্তু সেই সাথে রয়েছে গাফির এবং গাফফার। তাহলে এই যে তিনটি নাম, এই তিনটি নাম এর ভিতরে গাফির কোরআনুল কারীমে এসেছে একটি সূরায়। সেই সূরাটার নাম হচ্ছে, যে সূরা বাংলাদেশের যে মুসহাফগুলো সেখানে আছে সূরা আল মুমিন। দেখুন আরেকটি সূরা রয়েছে, ওর নাম হচ্ছে সূরা আল মুমিনুন, কিন্তু সূরা আল মুমিন যে সূরাটা এর আরেকটি নাম রয়েছে, এই নামটি হচ্ছে সূরা আল গাফির। কিন্তু আমাদের দেশের যে মুসহাফগুলো, কোরআনুল কারীমের যে কপিগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশে ছাপা হয়, সেখানে আল গাফির শব্দটা ব্যবহার করে না। কিন্তু মধ্যপ্রাচ্যে অথবা আরব বিশ্বে কোরআনের মুসহাফগুলো দেখবেন সেখানে সূরা আল মুমিন এই কথাটা নাই, সেখানে আছে আল গাফির। কেননা এই সূরা যে শুরুই হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুরুতেই গাফিরিজ যামব ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব যিল তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গাফির ব্যবহার করেছেন, এই একটি জায়গায় এসেছে, কিন্তু সূরাটার নাম এই শব্দটাকে কেন্দ্র করে আল গাফির, আল গাফির, আল গাফির এভাবেই লেখা হয়েছে। তাহলে আমরা গাফির একটি নাম পেলাম। আরেকটি হচ্ছে যে কোরআনুল কারীমে 91 জায়গায় আল গাফুর কথাটা এসেছে, নামটুকু এসেছে, আর কোরআনুল কারীমে 5টি জায়গায় এসেছে গাফফার। তাহলে এই তিনটি নামের সাথে যে জিনিসটা জড়িত সেটি হচ্ছে একটি মূল শব্দ, সেটি হচ্ছে গাফরু, গাইন ফা রা, গাফরু। তাহলে গাফুরু এই যে মানে কথাটা, এটি আরবি ভাষায় এর অর্থ হচ্ছে আসিত্তিরু আল তাগাতিয়াতু, তাগাতিয়া। আসিত্তিরু মানে হচ্ছে যেটা শরীরকে ঢেকে রাখে, সিত্তিরু মানে জ্যাকেট, আরবি ভাষায় জ্যাকেটকে বলা হয় সিত্তিরু। আর তাগাতিয়াতু মানে হচ্ছে যে কাভারিং। তাহলে গা ফা রা, গাফরু, এই কথাটা আসলে হচ্ছে মূল বিষয় হচ্ছে যে এটি হচ্ছে আসিত্তিরু, কোনো কিছুকে ঢেকে রাখা। আরবি ভাষায় যেমন বলা হয় গাফারা জারাহ, অর্থাৎ যে জখম, শরীরে উন্ড যেটা হয় সেটাকে ঢেকে রাখে, এটা যখন
ভালো হয়ে যায়, তো ওই উন্ডের উপরে কিছু স্কার টিস্যু উনটাকে ডেকে থাকে। আপনারা লক্ষ্য করেছেন যে শরীরটা কেটে গেলে ওখানে কিছু টিস্যু উল্টা এসে পড়ে থাকে, তো ওটাকে বলা হয় গাফারা জারহ, হিলড উন, মানে এই জখমটা ভালো হয়ে গিয়েছে। তাহলে কোনো কিছুকে ঢেকে রাখা হচ্ছে গাফারা। কোনো কিছুকে মানে একটা জিনিস দিয়ে মানে আবরণ করে ফেলা, এটি হচ্ছে গাফারা, ঢেকে ফেলা। এটি হচ্ছে যে আরবি ভাষায় অনেক আগে থেকেই এই শব্দটা প্রচলিত রয়েছে। তার ভিতরে যেমন এসেছে গিফারা, এটাকে আবার মিকফারু বলা হয়। তাহলে এটার মানে হচ্ছে যে কোনো জিনিস দিয়ে যে মাথাকে যদি ডেকে রাখে, মা ইউদিউ আলা রাসি লাইয়াস্তিরু আল গিফারা, যে মাথা যেটা দিয়ে ঢাকে যুদ্ধের সময় সৈনিকরা, ওটাকে হেলমেট বলে। মোটরসাইকেল যারা চালায় হেলমেট, এটাকে আরবি ভাষায় বলে গিফারা অথবা গিফারা। অনেক সময় কাপড় দিয়ে যে মাথা ঢাকে সেটাকেও গিফারা বলা হয়। সাউবু ইয়াগতিয়া বিহি শাই, মানে কোনো কাপড় দিয়ে জিনিসটাকে ঢেকে রাখা। তাহলে কোনো জিনিসকে ঢেকে রাখাকে আগেকার দিন থেকেই গাফারা গিফারা বলা হতো। তাহলে জিনিসটাকে ঢাকা হচ্ছে, ঢেকে রাখা হচ্ছে এই মূল শব্দ গাফারা, গাফরু। তাহলে এই শব্দ থেকে যে শব্দটা এসেছে সেটি হচ্ছে গোফরান। ওই যে গোফরান কথাটা, শব্দটা, এটি হচ্ছে মানে যে ক্ষমা আমরা বলি, কিন্তু ওই গুফরান শব্দ থেকে দুটো শব্দের উৎপত্তি, একটা হচ্ছে গাফফার আর একটি হচ্ছে গাফুর। আর গাফির হচ্ছে মানে যে যিনি ক্ষমা করে। তার আগে আমি যে কথাটা আপনাদের বলছিলাম যে গাফারা মানে ঢেকে রাখা, তাহলে এখানে পরিবর্তিত হয়ে মানে জিনিসটাকে ঢেকে রাখা, তার মানে হলো আমরা যে গুনাহগুলো করি এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রাখেন। এই যে ঢেকে রাখা থেকে এই তিনটি শব্দ এইভাবে এসেছে। ওই কারণেই আফু কথাটা এর সাথে সংযুক্ত নয়, এটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ। এর যে মূল শব্দে এর আফু মানে হচ্ছে শব্দটা হচ্ছে আফা, আফা থেকে এসেছে, মানে কোনো কিছুকে মিটিয়ে দেওয়া, মুছে ফেলা, ইরেজ করে দেওয়া, অথবা আমলে না নেওয়া, ইগনোর করা ইত্যাদি। তাহলে কোনো কিছুকে ঢেকে রাখা এটা আগেকার দিন থেকেই চলে এসেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই শব্দটাকে এমন ব্যঞ্জনায় ব্যবহার করেছেন যে সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি ঢেকে রাখি। কিন্তু ঢেকে রাখা অর্থেই হাদিসের ভিতরেও প্রমাণ পাওয়া যায়। যেমন বুখারীতে একটি হাদিস এসেছে, ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করেন তখন তার মাথায় একটি হেলমেট ছিল। এই কথাটা ফুটে উঠেছে হাদিসের ভাষায়, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমিল ফাতহ ওয়া আলা রাসিহিল মিগফারু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা, মক্কা বিজয়ের বছর সেখানে ঢুকেছিলেন তখন তার মাথায় মিগফার ছিল, অর্থাৎ তার মাথায় হেলমেট পরিহিত ছিলেন তিনি। তাহলে এটা হাদিসে পাওয়া যাচ্ছে।
মিগফার। এখন আপনাদেরকে যেটা আমি বলছি সেটি হচ্ছে এই যে গাফির, এই কথাটা মানে ভার্ব হিসেবে এসেছে, কিন্তু আমি আরেকটি কথা বলেছি যে মূল শব্দের উৎপত্তির সাথে আরেকটি শব্দ জড়িত, এটিও মূল, সেটি হচ্ছে গোফরান। গোফরান মানে হচ্ছে ক্ষমা, কিন্তু এটা সংক্ষেপে ব্যবহার হয়। যেমন কোরআনুল কারীমে একটি শব্দ রয়েছে, এটি সূরা আল বাকারার একেবারে শেষে পাবেন, খুব সম্ভবত 285, সামি'না ওয়া আতানা গুফরানাক রব্বানা। গুফরানাক, ওই যে গুফরান, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোরআনুল কারীমে এমন একটা সেন্টেন্স বলেন যেখানে মানে ভার্ব নাই, ক্রিয়াপদটাকে তুলে দেওয়া হয়েছে কিন্তু সেন্টেন্স আছে। আপনারা জানেন আরবি ভাষায় ভার্ব, ক্রিয়াপদটাই হচ্ছে মূল। এমন একটা সেন্টেন্স বলেন, কুইজ আপনাদের জন্য, যে এমন একটা বাক্য কোরআনুল কারীম থেকে আপনি বলুন যেখানে ভার্ব দিয়ে ক্রিয়াপদ দিয়ে বাক্যটা শুরু হয় নাই, কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা চাই ক্ষমা, অথবা আমরা চাই, এই কথাটা নাই। যেমন বিসমিল্লাহ, এখানে আশ্রয় চাই এই কথাটা, কিন্তু বিসমিল্লাহ ওই কথাটা ওইখানে নাই। মানে যে যেটা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আশ্রয় চাই, সেটি ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাসমালা, মানে সেখানে শুরু করেছি, আল্লাহর নামে শুরু করেছি। তো শুরু করেছি কথাটা কিন্তু উজ্জ্ব, শুরু করেছি আরবি হবে হচ্ছে বাদাউ, যে আমরা শুরু করেছি, নাবদাউ। এখানেও গুফরানাক রব্বানা এই কথাটা যখন বলছে তখন কিন্তু গুফরান ওই কথার দিকেই যাচ্ছে যে আমাদের পালনকর্তা, তোমার কাছে ক্ষমা চাই। তো এটার যেটা উজ্জ্বল আছে সেটি হচ্ছে ইগফির গুফরানাক রব্বানা, মানে মাফউল মুতলাক যখন একটা কন্ডিশন হবে আরবি বাক্যে, তখন কোনো সময়ে ভার্বটাকে উজ্জ্বল রেখে বাকি অংশটা বলা হয়। যেমন সুবহানাক, ইয়া আল্লাহ, যদি আমরা বলতে চাই সুবহানাক, এর আগে কিন্তু আসবিহু সুবহানাক কথাটা আছে, কিন্তু আসবিহু কথাটা আমরা বলছি না। বুঝতে পেরেছেন? সুবহানাক দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হয়, আসবিহু, মানে আমরা তাসবিহ পাঠ করছি আমাদের পালনকর্তার। এই কারণে যখন আমরা বলি গুফরানাক, তখন মানে হচ্ছে আমরা বলছি যে ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা। অর্থাৎ আমাদের পালনকর্তা, আপনি আমার ভুল ত্রুটিগুলো ঢেকে রাখেন। তো আমরা যখন টয়লেট থেকে ফিরে আসি, মানে আমরা যখন বাথরুম করে আসি, তখন আমরা কি বলি? গুফরানাক। গুফরান মানে হচ্ছে টয়লেটের ভিতরে আমরা একটা আড়ালেই থাকার কথা, আমরা আড়াল হয়েছি, মানে লোকচক্ষুর আড়াল থেকে আড়াল হয়েছি, লোকালয় থেকে আড়াল হয়েছি, মানুষের দৃষ্টি সীমানার বাইরে থেকে আড়াল হয়েছি। আমরা আমাদের নিজেকে ঢেকে রেখেছি, ঢেকে রেখে প্রাকৃতিক কর্মটা সম্পাদন করেছি। এখন টয়লেট থেকে আপনি বের হয়েছেন, তো আপনি কি বলছেন? গুফরানাক। অর্থাৎ আল্লাহ তুমি ঢেকে রাখো, যেমন আমি নিজেও নিজেকে ঢেকে রেখেছিলাম। কি ঢেকে রেখো? আমার গুনাহগুলোকে ঢেকে রাখো। গুফরানাক, আমাদের পালনকর্তা। এখানে আমাদের, গুফরানাক আমাদের, তার মানে হচ্ছে আমি নিজের গুনাহটাকেও ঢাকার জন্য আপনার কাছে বলছি ইগফির গুফরানাক, এবং সেই সাথে যারা মুমিন মুসলিম সবার জন্য
গুনাহগুলো যেন ঢেকে থাকে সেই কথাটাও আমি বলছি। এই কারণেই আমি বলছি গুফরানাক। অন্যের জন্য ইস্তেগফার করার কথা কিন্তু কোরআনুল কারীমে আছে। হ্যাঁ, যে ইস্তাগফির লিল জামবিক, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত এই কথাটাও মানে আছে কোরআনুল কারীমে আছে। তো আমরা কিন্তু বাস্তবে অন্য মানুষের জন্য ইস্তেগফার করি না, মানে বাংলাদেশের জনগোষ্ঠী করে না, জানে না যেহেতু। কিন্তু হাদিসের ভিতরে অনেক প্রমাণ পাওয়া যায় যে বিভিন্ন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বলতেন, ইস্তিগফার লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইস্তিগফার করুন। তো আমরা যেহেতু সচরাচর করি না, কোরআনুল কারীমেও হুকুম রয়েছে ইস্তিগফার লিল মুমিনিন ওয়াল মুসলিমিন, এটা হুকুম হিসেবে আছে, কিন্তু আমরা কি কখনো করি? এই কারণেই টয়লেট থেকে বের হলে আপনি যদি নিয়মিত গুফরানাক বলেন তাহলে কিন্তু ওটা অনেকটা আদায় হয়ে যাচ্ছে। কেননা গুফরানাক মানে হচ্ছে আমাদের মানে মানে যিনি আমাদের পালনকর্তা তিনি যেন আমাদের রব্বানা আমাদের জন্য গুনাহগুলোকে যেন ঢেকে রাখেন, অর্থাৎ পক্ষান্তরে আমরা সবার জন্য একটা ইস্তেগফার করে নিলাম, এটাই বোঝায়। তো গাফির এটি হচ্ছে ফাইল, মানে যিনি করে, ডুয়েল। আর হচ্ছে ফাআল আরেকটি রূপ, এটি হচ্ছে গাফফার। আর ফাউল হচ্ছে আরেকটি রূপ, সেটি হচ্ছে গাফুর। তাহলে মানে যেটা হচ্ছে যে আল গাফির হুয়াল্লাযী ইয়াসতিরু আলা মুজনিবি, যে যিনি গুনাহ যিনি করে সেই গুনাহটা যিনি ঢেকে রাখেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত, গাফিরিজ যাম, মানে যিনি পাপকে মানে ক্ষমা করেন। প্রিয় শ্রোতা, বিনয়ের সাথে আবারও বলছি, বাংলা ভাষায় আফু এবং গাফফার এটা পার্থক্য করা কঠিন। আমাদের ভাষা মানে আমাদের জন্য সহায়ক নয়, মন খারাপ করে লাভ নাই, আবার রাগ করবেন না, কেননা এখানে কিছু বাংলা ভাষার পূজারী রয়েছে আমাদের শ্রোতাদের ভিতরে, যারা বাংলা ভাষার সমালোচনা করলে খুব রাগ হয়ে যান। আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় বলেছেন সেই ভাষার থেকে জানতে চেষ্টা করুন। ভাষার দ্বৈনতাকে স্বীকার করুন, বাস্তবতাকে মেনে নিন, তাহলেই আমাদের জাগতিক কল্যাণ হবে। সব ভাষাতে সবকিছু প্রকাশ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেকে উপস্থাপন করেছেন। সুতরাং আরবি ভাষা থেকে আপনার জানতে হবে। আফু আর গাফুর এটি অনুবাদের ক্ষেত্রে দুটোই লেখা আছে ক্ষমা। একটি হচ্ছে যেটা আমি ব্যাখ্যা করলাম যে ঢেকে দেওয়া, আর আরেকটি হচ্ছে মাহু, মানে মুছে ফেলা। তো ঢেকে দেওয়ার মুছা ফেলা কি এক? আপনি গাড়ির মানে উইন্ডশিল্ডে পানি জমেছে, আপনি মুছে ফেলছেন, এটি একটি অর্থ। আর আপনি কাপড় দিয়ে ঢেকে ফেলছেন, এটা আরেকটি অর্থ। আল্লাহ আমাদের সহায় হন। তো গাফিরিজ যাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঢাকেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একবার বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান। তিনি মাত্র একবার এই ডুয়াল ফর্মে বলেছেন যে গাফিরিজ যাম, অর্থাৎ তিনি আসলে বলতে চান না, একেবারেই বলতে চান না, একবার শুধু শব্দটা ব্যবহার করেছেন, গাফিরিজ যাম। তো এখান থেকেই এসেছে হলো আল গাফির, গাফির। এই জন্য কোনো কোনো স্কলার এটাকে নাম হিসাবে মানে তাদের কিতাবাদিতে উল্লেখ করেন নাই। যেমন ফিকহুল আসমাউল হুসনা, সেখানে শেখ আব্দুর রাজ্জাক গাফিরকে তিনি নাম হিসাবে উল্লেখ করেন নাই, কিন্তু অনেক স্কলার তারা গাফিরকে নাম হিসাবে ধরেছেন। তাহলে তিনটি নাম একসাথে, যারা শুধু ওই যে 99 ধরে নাচানাচি করছেন
আমি নাচানাচি অর্থটাই বলবো, এটি ভালো নয়। এটাকে মাথা থেকে সরিয়ে ফেলুন। আপনি যখন 99 নামটাকে নিচ্ছেন, একে তো 99 এর বেশি নাম পাওয়াই যাচ্ছে, তারপরে আপনি কোন 99 নিচ্ছেন? আপনার যে বই, যেটা নিয়ে আপনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, আপনি লক্ষ্য করুন সেখানে কি 3টি নাম আছে? কোন নামটা কম মূল্য? আল্লাহর কোন নামটার থেকে আপনি পার্থক্য করবেন? গাফফার একটি নাম, গাফুর আরেকটি নাম, এবং দুটোর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। তারপরে রয়েছে গাফির। সুতরাং এভাবে 99 এর ব্যবসা বন্ধ করতে হবে। যে সকল নাম কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে এসেছে, সব নাম আমাদের জানতে হবে। সেখান থেকে বাছাই করে, যে মনোনয়ন আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেই 99 নাম যদি আমাদের ভাগ্যে চলে আসে, তাহলে আমরা চূড়ান্ত উপকৃত হব। কোন 99 নেই সেটা আমরা জানি না। সুতরাং বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, যে এখানে আমাদের 3টি নাম, গাফির, গাফফার, গাফুর। এবং বইগুলোতে দেখবেন যে এই 3টা নাম একত্রে নাই, একটাকে ধরেছে। তো একটিকে যদি আপনি ধরেন, তাহলে আরেকটি যাবে কোথায়? ওটি কি নাম নয়? এবং ওটা কত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভার্ব, ফাইল, গাফির যাম, এখান থেকে একটি নাম, যে তিনি গুনাহকে ঢেকে রাখেন, যেটা সহজ সরল অনুবাদ হচ্ছে ক্ষমা করে দেন। আমরা ক্ষমা করে দেন এই অর্থে নিচ্ছি, অর্থাৎ ক্ষমাকারী। তার মানে পাপ হচ্ছে ক্ষমা করেন, এখানে আর কিছু বর্ণনা নাই। তারপরের যে শব্দ দুটো, ওয়াকাবিলিত তাওব, যে তিনি, এটাও কাবিল মানে ফাইল এই ফর্মে এসেছে গ্রামার, মানে যিনি কবুল করেন, তাওব, তওবাকে কবুল করেন। কিন্তু লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, কাবিল কিন্তু আল্লাহর নাম নয়। কাবিল মানে তিনি গ্রহণ করেন, ওই নামটা হবে আত-তাওয়াব, যিনি তাওবা কবুল করেন। সুতরাং শব্দ হলেই তার নাম হয় না। কাবিলিত তাওব, শাদীদিল ইকাবি যিল তাওল, এবং সেই সাথে তিনি কঠোর শাস্তিদাতা এবং সামর্থ্যবান। হ্যাঁ, তো আশা করি আপনারা যেটা বুঝতে পারছেন এখন, সেটি হচ্ছে যে আল গাফির মানে হচ্ছে যিনি গুনাহগুলোকে ঢেকে রাখেন। হ্যাঁ, ওহুয়াল্লাযী ইয়াসতিরু আলা মাজনাব, এটি হচ্ছে গাফির। হ্যাঁ, এখন ঢেকে থাকলে কি হবে? এর এর ফাইদা মানেটা কি? তার মানে হলো এটার অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকবেন। আমরা যদি কাভারিং দিয়ে থাকি, হেলমেট পরে থাকি, তাহলে কি হবে? শত্রুর আক্রমণ থেকে মাথাটাকে রক্ষা করতে পারবেন। তো যখন আল্লাহ গাফির হয়ে যান, গাফির যান, তার মানে গুনাহটাকে তিনি ঢেকে দেন। গুনাহটার প্রতিক্রিয়া হিসাবে আমরা কিছু পাই না। এই কারণেই অনেক ইস্তেগফার করলে অনেক উপকার। কেননা এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা মুক্ত হয়ে গেলাম, আমাদের আর কোনো ইম্প্যাক্ট পড়ছে না আমাদের জীবনে অথবা শরীরে অথবা মননে অথবা আমাদের স্বার্থে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আল গাফুর। গাফুর হচ্ছে ফাউল, মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাযী ইয়াকসিরু মিনহু সিতর আলাল মাজনিবিন মিন ইবাদি, মানে অধিকভাবে, মানে 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 কোনো হিসাব ছাড়া মানে তিনি ঢেকে রাখেন। গাফুর মানে গুনাহটা যত বড় হোক না কেন, সেটাকে তিনি ঢেকে রাখেন। ইয়াকসিরু, কাফুর মানে এটি হচ্ছে, এটাকে বলা হয় আরবি ভাষায় মুবালাগা, সিগাতু মুবালাগা। এখানে মুবালাগা হয়েছে কোথা থেকে? গাফির থেকে। কোথায়? গাফুর। হ্যাঁ, তাহলে প্রচুর পরিমাণে, বিশালভাবে
সীমাহীন, কোনো পরোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে না, সেভাবে তিনি হচ্ছেন গাফুর। গুনাহটা যত বড়ই হোক না কেন সেটাকে তিনি বিশাল বিশাল ভাবে ঢেকে রাখেন। তার মানে এটি হচ্ছে একটি মুবালাগা। এখান থেকেই মাগফিরা এসেছে। মাগফুর, মাগফিরাত মিন আল্লাহ তাআলা, সিতরু লিযুনুব, যে গুনাহগুলোকে আল্লাহ ঢেকে রাখেন। ওয়া আফুহু আনহা বিফাদলিহি ওয়া রাহমাতিহি, এবং তিনি মুছে ফেলেন তার রহমতে এবং তার মানে ফজলে। কিন্তু আমরা গাফুর যেটি আকসারু মিন সিতর, মানে বহুল পরিমাণে, মানে এটা এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করছেন? যে গুনাহটাকে যেন মানে যত বড়ই হোক না কেন সেটাকে তিনি ক্ষমা করে দেন। আর আল গাফফার এটি হচ্ছে আবলাগু মিন গাফুর, মানে গাফুর থেকে আরো বেশি মুবালাগা হচ্ছে আল গাফফার, অর্থাৎ ইস্তিমরার হচ্ছে কাসুরা, মানে এখানে বারবার গুনাহ করা হচ্ছে আবার ক্ষমা করছেন, গুনাহ করা হচ্ছে আবার ক্ষমা করছেন, ইস্তিমরার, তাকরার হয়ে যেতে, মানে বারবার গুনাহ করছে, বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ক্ষমা করছেন, আগামীকালকেও ক্ষমা করবেন, পরশুও ক্ষমা করেছিলেন, তরশু, এভাবে অনন্তকাল ধরে আমরা যত গুনাহ করছি এগুলো মানে তিনি ক্ষমা করছেন, কন্টিনিউয়াস করছেন, লাওয়াজিম, অবিরত করছেন, মানে এটার কোনো মানে শেষ নাই। তাহলে এই যে গাফফার আর গাফুর, এই দুটো শব্দ এসেছে গুফরান থেকে, মানে ক্ষমা। যেমন রহমান রহিম, এই দুটো শব্দর মূল শব্দ কি? রাহমা। রাহমা ওখান থেকে এসেছে, রাহমা মার্সি, মানে দয়া, কিন্তু ওখান থেকে দুটো নাম এসেছে, একটি হচ্ছে রহিম, আরেকটি হচ্ছে রহমান, যেটি রহমতে টইটুম্বুর, আর খালি নেই। আর হচ্ছে রহিম, এগুলো আমরা রহমান এবং রহিমের যে বক্তৃতা দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন, শুনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে গাফুর হচ্ছে কোয়ালিটি, মানে কোয়ালিটিটিভ, মানে গুণগত, মানে একটা গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর, তিনি ক্ষমা করবেনই। এটি হচ্ছে কোয়ালিটির দিকটা টেকেল করছে। আর গাফফার হচ্ছে কোয়ান্টিটি, মানে যত পরিমাণ হোক না কেন বারবার আজকে আবার 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 গুনাহ করছে, গাফফার। আল্লাহ হচ্ছেন গাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নামটাকে তিনি বেশি বর্ণনা করেছেন? গাফুর। তাহলে গাফফার এবং গাফুর, এই একটি হচ্ছে গাফফার হচ্ছে কন্টিনিউয়াস, বারবার চলছে চলছে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি ক্ষমা করেই চলছেন। তাহলে এটি হচ্ছে মোস্ট ইন্টেন্স এমফেটিক ফর্ম, আবলাগু মুবালাগা মিনাল গাফুর, গাফুর থেকেও বেশি মুবালাগা হয়েছে, আবলাগু হয়েছে। তাহলে এগুলো কি এক? এগুলোর থেকে আফু একেবারেই আলাদা। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আফু আলোচনা করব। তো গাফফার হচ্ছে বারবার যিনি ক্ষমা করেন, আর গাফুর হচ্ছে যিনি যত বড়ই গুনাহ হোক না কেন সেটাকে তিনি ক্ষমা করেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতুল কারিমা আমরা আগেই বলে নিচ্ছি যে গাফুর 91, প্রায় 191 জায়গায় এই আল গাফুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। গুনাহ সেটা যত বড়ই হোক না কেন, আমরা একটি যে আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না,
এই যে আয়াত সূরা জুমারে এসেছে, এই আয়াতটার হাদিস এর দলিল হিসাবে যেটি ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে আন্না নাসান মিন আহলি শিরকে কাতালু ফাআকসারু ওয়া জানাউ ফাআকসারু, যে কিছু লোক যারা অতীতে শিরিক করত এবং তারা মানুষকে হত্যা করত, খুন করত এবং তারা জিনা করত। তিনটি বিশাল বিশাল পাপ যারা করত তাদের কথা ইবনে আব্বাস বলছেন। তারা শিরিক করত, তারা মানুষ খুন করত, খুনি, আর তারা ব্যভিচারী, তারা জিনা করত। এই তিনটি এত জঘন্য পাপ যারা করত, তারা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। সুম্মা আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুল ইন্নাল্লাযীনা তাকুলু তাদউ লাহাসানুন, যে 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 আপনি যে এগুলো বলছেন, আপনি কি মানে ভালোর দিকে ডাকছেন আমাদেরকে, মানে আমাদের কি তাতে ভালো হবে কিনা। মানে তারা ভয় পাচ্ছিল যে ইসলামের যে দাওয়াত, এই দাওয়াতে এই গুনাহগুলোর ক্ষমা হবে কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আরো বলেছিল, ওয়ালাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফফারা, যে আমরা কি গুনাহসমূহের কোনো কাফফারা দিতে পারবো। ফানাজালা, তখন আয়াত নাজিল হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিক ইয়ালকা আসামান। সূরা আল ফুরকান। যে যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহাকে মানে কাছে চাচ্ছে, উপাসনা করছে এবং মানে মানুষদেরকে হত্যা করছে অবৈধভাবে এবং তারা জিনা করছে, তাদের জন্য রয়েছে কি শাস্তি, তারা শাস্তি পাবে। হ্যাঁ, জালিকা ইয়ালকা আসামান। সূরা আল ফুরকানের আয়াতটুকু নাজিল হওয়ার সাথে সাথেই ওয়া নাজালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিখ্যাত আয়াত, যেটা আমরা সবচেয়ে কোরআনের ভিতরে সবচেয়ে আয়াতুল আরজা, যে আয়াতের মাধ্যমে আমরা সবাই আশা দেখি, সেটা কি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যে আপনি বলুন, হে আমার বান্দা, যে তোমরা নিরাশ হইও না যারা নিজেদের উপরে জুলুম করেছো, হ্যাঁ, আসরাফু অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ঢেকে দিবেন, সবার গুনাহগুলোকে, ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। তাহলে এই হাদিসের এই আয়াতের কথাটা এসেছে যে তখন এই আয়াতটা নাজিল হয়। তাহলে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে যত বড় গুনাহ হোক না কেন, এই হাদিসের ভিতরে এর তিনটি গুনার কথা বলেছে, যে আহলুশ শিরক কাতালু ফাআকসারু ওয়া জানু ফাআকসারু, জিনা করা, মানুষ হত্যা করা এবং আল্লাহর সাথে শিরিক করা, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য কোয়ালিটি মানে গুণগত মান হচ্ছে আল গাফুর, তার মানে ক্ষমা তিনি করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্ষমা করবেন, এটা অন্য আরেকটা হাদিসে এসেছে। যে এটা তো হলো যে হাদিসটা আমি আপনাদেরকে মুসলিম থেকে শোনালাম, সেটি হচ্ছে ইসলাম গ্রহণ পূর্বে মানে যারা এসেছিল তাদের ক্ষেত্রে এটি হাদিস। বুঝতে পেরেছেন? আবার এখান থেকে আবার ভুল বুঝবেন না। আমার বক্তৃতা অনেকে অল্প একটু শুনে তারপরে আমার নামে মিথ্যা কথা বলেন, এটি অত্যন্ত জঘন্য। মনোযোগ দিয়ে যদি না শুনেন, শুনবেন না,
আর যদি শুনতে চান মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। জিনিসগুলো মানে ঠাকুরমার ঝুলির কোনো কিচ্ছা কাহিনী নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর, তথ্য এবং কিছু ব্যাখ্যা বুঝতে হবে। না বুঝে মন্তব্য করাটা ঠিক নয়। যে প্রথম হাদিসটাতে যেই 3 ধরনের লোকের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াত নাযিল করেছিলেন, সেটি হচ্ছে যে ইসলাম গ্রহণের পূর্বে যেই 3টি মানে বড় গুনাহ তারা করত, সেটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এই আয়াতে কারিমায় পরিচয় দিয়েছেন আল গাফুর। হাদিসের ভিতরে পাওয়া যায় যে যারা মুমিন মুসলিম তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। এরকম একটা হাদিস বুখারীতে এসেছে, কিতাবুর রিকাক, হাদিস নাম্বার 6443। এই হাদিসটা অত্যন্ত চমকপ্রদ। আমি আপনাদের সাথে এটি মানে শেয়ার করতে চাচ্ছি। খুবই সুন্দর একটি হাদিস। যদি কোনোদিন মনে রাখতে পারেন মানুষকে বলবেন, এটি খুবই ভালো। এক চাঁদনি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হাঁটছিলেন। এই কথাটা কে বলেছেন? আন আবি যার রাদিয়াল্লাহু আনহু। সেই চাঁদনি রাতের চন্দ্রিমা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হাঁটছেন। খারাজতু লাইলাতান মিনাল লাইলি ফাইযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি ওয়াহদাহু ওয়া লাইসা মাআহু ইনসান। তার সাথে কেউ ছিল না, কোথাও কেউ নেই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদনি রাতে হাঁটছেন। দৃশ্যটা একটু কি কল্পনা করুন, কত রোমান্টিক এবং কত ভালো। এবং সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন। আবি যর তিনি চিন্তা করলেন যে ফাজানান্তু আন্নাহু ইয়াকরাহু আন ইয়ামশি মাআহু আহাদুন। তো আমার মনে হলো যে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটে, তাহলে উনি হয়তো একটু বিরক্ত হবেন, অপছন্দ করবেন। চিন্তা করুন আবি যর কত সেনসিটিভ, সুবহানাল্লাহ। আবি যর রাদিয়াল্লাহু আনহু তিনি ডিস্টার্ব করতে চাচ্ছিলেন না। তো উনি কি করলেন? আড়ালে সাথে সাথে হাঁটছেন, কিন্তু আড়ালে আর কেউ নাই। ফাজআলতু আমশি ফি জিল্লিল কামারি, মানে ছায়াতে তিনি হাঁটছেন। তো তিনি তো হাঁটছেন, তো হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টের পেয়ে গেলেন। তিনি বললেন, কে ওখানে? মান হাজা? তখন আবি যর জড়সড় হয়ে বলল, কুলতু আবি যর জাআলানিল্লাহু ফিদাআক। জি, আমি আবু যর, আমার আল্লাহ যেন আমাকে কবুল করেন, কুরবানি করেন আপনার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহে পরশে আবি যরকে ডাকলেন, ইয়া আবা যর তাআল, এই আবি যর এদিকে আসো। তখন ফামাশিতু মাআহু সাআতান, তখন এই ঘন্টাখানেক তারা হাঁটলো। দেখুন দুজন মিলে হাঁটছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে একবার বললেন কি যে আবু যর তুমি এক কাজ করো, ইজলিস হা হুনা, এখানে বসে থাকো। তো আবু যর একদম সুবোধ বালকের মতো চুপচাপ জায়গাটাতে বসে থাকলো। ইমাম বুখারী হাদিসটা এমন কাব্যিক ভাবে বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, আপনার পড়লে আপনার মনটা জুড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। ফাআজলাসানি মিন কাইন হাওলাহু হিজরাতুন, আমার আশেপাশে কোনো কিছু ছিল না, শুধু পাথর। আমি চুপচাপ বসেছিলাম। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় বললেন আবু যরকে, ইজলিস হা হুনা হাত্তা আরজা ইলাইক, তুমি এখানে বসে থাকো কেমন, যতক্ষণ না আমি ফিরে আসি। তো আবু যর বলছে, ফান্তালাকা হাররাতিন হাত্তা লা আরাহু, তিনি হাররা নামে একটি জায়গার দিকে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। তো অনেকক্ষণ ধরে কোনো খোঁজ খবর নাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু সাহেবুল জালিল, সাহাবী জালিল কদর, তিনি চুপচাপ বসে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে যে অপেক্ষা করো, অপেক্ষা করছেন, চুপচাপ বসে আছেন। এই চাঁদনি রাত, খুব নীরবতা, কোনো শব্দ নাই। হঠাৎ করে আবু যর একটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ পেলেন।
যে উনি বারবার বলছেন ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, যদিও চুরি করে, যদিও জিনা করে। এটার অর্থ হচ্ছে এই, সামিআতু ওয়া হুয়া মুকবিলুন ওয়া হুয়া ইয়াকুল ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা। মানে এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বারবার বলছেন? যদিও তারা চুরি করে, কারণ চুরি করলে তো মহাপাপ, মানে ইসলামী আইনে কঠোর দণ্ড রয়েছে, সবাই জানেন। তারপরে হয়েছে যদি জিনা করে তাহলে তো আরো মানে মানে অনেক গুরুদণ্ড, মানে শাস্তি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বারবার বলে, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ফালাম্মা জাআ লাম আসবারু হাত্তা কুলতু ইয়া নবী আল্লাহ জাআলানিল্লাহি ফিদাআক, হে নবী আল্লাহ, আমার জন্য আল্লাহ যেন আপনাকে কুরবানি করেন। আপনি একা একা কাকে কি বলছেন? মানে অনেকটা মানে মানসিক রোগীর মতো হ্যালুসিনেশন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হলো, তিনি এই কথাটা কেন বারবার বলছেন? কোন লোকজন তো আমি দেখি না। এত ইন্টারেস্টিং, সুবহানাল্লাহ এই হাদিসটা, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা। তো আবিজর বলল যে আপনি কি হাররার মানে ওই এলাকাতে কোনো কথা বলছেন? মান তুকাল্লিমু মিন জানিবিল হাররা, আপনি কি ওই এলাকায় কারোর সাথে কথা বলছেন? আপনি তো অন্য জায়গায় চলে আসছেন, এখানে তো কোনো লোক নাই, তো আপনি বারবার এই কথাটা কেন বলছেন? কি কথা? যদিও চুরি করে, যদিও জিনা করে, যদিও চুরি করে, যদিও জিনা করে। মানুষের ভিতরে সবচেয়ে জঘন্য দুটি পাপ, এই পাপটুকু বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছেন। তিনি আশ্চর্য হয়ে, মানে যেন তার মানসিক বিভ্রম ঘটেছে, তার যেন হ্যালুসিনেশন হয়েছে, মানে তিনি বুঝতে পারছেন না আমি কি শুনলাম। এই কথাটা বারবার তিনি বলতেছিলেন, যদিও তারা চুরি করে, যদিও সে জিনা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিজরের কথার উত্তর দিয়ে বললেন, যালিকা জিবরিইল আরাদালি ফি জানিবিল হিররা, হিররার প্রান্তরে জিব্রাইল এসেছিল আমার কাছে, এবং সে এসে কি বলল তুমি জানো? বাশশির উম্মাতাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে সুসংবাদ দিন, আন্নাহু মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে শিরিক করবে না এবং এভাবেই যে মারা যাবে সে জান্নাতে যাবে। তখন আমি বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জিবরিলু ইন সারাকা ওয়া ইন জানা, যদি তারা চুরি করে অথবা জিনা করে। জিব্রাইল উত্তর দিয়েছিল নাম, তারপরেও সে জান্নাতে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা জিজ্ঞাসা করেছেন, আবার একই কথা জিজ্ঞাসা করে, ইন সারাকা ওয়া ইন জানা, বারবার জিব্রাইল একই উত্তর দিয়েছে, যদিও চুরি করে, যদিও জিনা করে, তবুও সে জান্নাতে চলে যাবে। এবং কোন কোন হাদিসে মানে বুখারীর কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় যে আরেকটা কথা ছিল, ওয়া ইন শারাবা খামার, যদি সে মদ পান করে, তাহলে তিনটা বড় বড় গুনাহ সেগুলি থাকা সত্ত্বেও সে জান্নাতে চলে যেতে পারবে যদি সে শিরিক না করে। এ হচ্ছে মুমিনদের কথা, মুমিন মুসলমানদের কথা। তাহলে শিরিকই হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যে শিরিক থেকে বাঁচতে হলে তাওহীদে আপনাকে রূপান্তর করতে হবে, তাহলেই চির সফলতা, ফাউজুন আযীম, মহান সফলতা, যে সফলতা হচ্ছে আগুন থেকে বেঁচে যাওয়া। তাহলে ইভেন শিরিকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন যদি আপনি তওবা করেন এবং শিরিক থেকে দূরে থাকেন। তাহলে তওবার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও ক্ষমা করে দিবেন। এই কারণে হচ্ছে যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল গাফুর হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। আমরা এখানে এর প্রমাণ পেয়ে গেলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে
পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা না করেন তাহলে কে ক্ষমা করবে? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়াল্লাযী ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা ফাহিশা করেছে, নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার কথাগুলো যখনই আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে সবসময় বলেছেন যে গুনাহ হচ্ছে এক ধরনের জুলম আর শিরিক হচ্ছে জুলমুন আযীম। তো স্কলাররা যেটা বলেন যে মানুষের তিনটি রূপ, একটি হচ্ছে মানুষ নিজেদের উপরে জুলুম করে, যেমন আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিক ফাকাদ যালামা নাফসাহু, সে নিজের উপরে জুলুম করে। সূরা কাহফের ভিতরে ওই যে বাগানে ঢুকেছিল যেই লোকটি, দুইটি লোকের কাহিনী আছে না, আপনারা জানেন সূরা আল কাহফে, যে তারা পরস্পরের সাথে নিজেদের বাগান নিয়ে গর্ব করছিল। তো যিনি মানে হতভাগা, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, আল্লাহ বলছেন যে সে তার বাগানে প্রবেশ করলো কিন্তু সে নিজের উপরে জুলুম করলো, অর্থাৎ গুনাহ করলো। তাহলে একটি রূপ পাচ্ছি কি জালিম, এর সাথে মিল আছে কোথায়? ফাইল, এখান থেকে এসেছে। আরেকটি হচ্ছে যে মানুষ সবাই হচ্ছে জালুমুন কাফফার, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে জুলুমকারী, অতীব জুলুমকারী, জালুমুন কাফফার, এবং তারা অস্বীকার করে নিয়ামতকে। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটি কি জালুমুন, মানুষ জালুমুন হতে পারে, আরেকটা কি হচ্ছে জালিম হতে পারে। আর মানুষ এই যে জালিমা, এটা কিন্তু মানুষ বারবার করে। যদিও কোরআনের ভাষায় জাল্লাম কথাটা নাই, কিন্তু মানুষ তো সারা জীবন জুলুম করেই চলছে, অর্থাৎ শাব্দিকভাবে দাঁড়ায় যে সে আসলে জাল্লামও করছে, বারবার জুলুম করছে, তার মানে জাল্লাম। তাহলে তিনটি শব্দকে মানুষের যদি গুণ হিসাবে আমরা ধরি, একটি হচ্ছে জালেম, আরেকটি হচ্ছে জালুম, আরেকটি হচ্ছে জাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জাল্লামের থেকে মা ইয়াতাসিফুন ওয়া আন্না লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কখনোই মানে জাল্লাম হন না, কিন্তু বান্দা জাল্লাম হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন না। স্কলাররা বলেন যে এই যে তিনটি নাম, মানুষের তিনটি রূপ, জালিম, জাল্লাম, জালুমুন, এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে প্রকাশ করেছেন কিভাবে? গাফির, গাফফার, গাফুর। মানুষ যখন জালিম আল্লাহ হয়ে যান তখন গাফির, মানুষ যখন হয়ে যায় জাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যায় গাফফার, মানুষ যখন হয়ে যায় জালুমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যায় গাফুরুন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে লাগাফার, এই যে বারবার যে ক্ষমা করেন, এটি 5টি জায়গায় এসেছে, 5টি আয়াতে। এর সর্বপ্রথম যে আয়াত, ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, সূরা তাহা আয়াত নাম্বার 20। এই আয়াতটুকু অধিকাংশ স্কলার এই কথাটা, এই আয়াতটুকুকে প্রথমে উল্লেখ করেন। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি বারবার ক্ষমা করবেন, ওয়া ইন্নী লাগাফফারুন, কিন্তু কার জন্য করবেন? ও শুধু ইস্তেগফার করে বারবার হবে কি এরকম কোনো গ্যারান্টি নাই। লিমান তাবা, যে তওবা করবে। 4টি জিনিস এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত হিসেবে দিয়েছেন।
লিমান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে ঈমান আনবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে বারবার ক্ষমা করবেন সেটার উপরেও সে ঈমান আনতে হবে। কেননা এটি হচ্ছে কোন কোন রূপ, আপনাদেরকে কি বলেছি লিখে রেখেছেন? এটি হচ্ছে কোয়ান্টিটি, একটি হচ্ছে কোয়ালিটি, এটি হচ্ছে গাফুর, আর গাফফার হচ্ছে কোয়ান্টিটি। মানে পাপ যত বেশি হোক না কেন বারবার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, যত বেশি হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي। যে আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, আমার হতে ক্ষমা পাওয়ার আশা করবে, ঈমান আনতে হবে, আল্লাহ যে ক্ষমা করেন সেরকম আশা থাকতে হবে। যেমন আমাদের যারা অসুস্থ হয়ে মরে যায় তারা অনেক সময় খুব আজে বাজে কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এটা যদি মুখে একবার বলেন তাহলে ঘরের লোক সবাই চুপ হয়ে যাওয়া উচিত, নিজেরা আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত, এবং তার জন্য তার সাথে আর কোনো কথাবার্তা বলা ঠিক না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এই বিভিন্ন হসপিটালে বিভিন্ন মুমূর্ষু ব্যক্তির কাছে যাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। এই যখনই কোনো নসিহত করতে আমি যাই, আমি দেখেছি বাংলাদেশি সমাজে তারা বেশি কথা বলে, এই খাবার দাও, এই সেই, মানে আস্তাগফিরুল্লাহ আযীম। যখন কোনো জ্ঞানী ব্যক্তি মুমূর্ষু রোগীর কাছে এসে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তখন সবার উচিত চুপ থাকা, শোনা যে তিনি কি বলছেন। আল্লাহর যে একটি বিরাট গুণ সেটা আলোচনা হচ্ছে, মুমূর্ষু লোকটাকে উৎসাহিত করা হচ্ছে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ হইচই করে নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন যে, হে আমার বান্দা, তুমি যতবার ডাকবে আর আমার প্রতি আশা করবে, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা মা কানা ফিক, তুমি তুমি গুনাহ করো না কেন, যতবার গুনাহ করো, অধিক গুনাহ করো, সংখ্যায় পরিমাণে, ওয়ালা উবালি, এতে আমি কোনো পরোয়া করি না। ইয়া ইবনে আদম লাউ বালাগতা যুনুবাকা আনান আস-সামাই, যদি তোমার গুনাহ এমন গুনাহ করেছো যে আকাশের সীমানা মেঘমালা পর্যন্ত, মানে হেভেন, আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে যায়, এমন গুনাহ যদি করো, সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি ইউকারিবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুক বিকুরাবাহি মাগফিরাতান। হে আদম সন্তান, কুরাবিহা মাগফিরাতান, হে আদম সন্তান, তুমি যদি পুরো পৃথিবী গুনাহ করে ভরে ফেলো, অথবা এত বড় গুনাহ যে পৃথিবী ভরে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সাথে যদি শরীক না করো, তাহলে তুমি আমার কাছে আসো, আমি পৃথিবী ভর্তি গুনাহ ক্ষমা নিয়ে হাজির হব। যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ হচ্ছে আমার ক্ষমা। লা আতাইতুক বিকুরাবিহা মাগফিরাতান, মানে যত পরিমাণ গুনাহ হবে তত পরিমাণ মাগফিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবে। এই হাদিসটাকে যারা হাদিস চর্চা করেন তাদেরকে বলছে, এই হাদিসটাকে বলা হয় আল হাদিসুল আরজা, হাদিসুল আরজা মানে আশার হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস এসেছে এই হাদিসটাতে হচ্ছে সবচেয়ে বেশি আশা যে মানুষ যদি একবার মানে মানে ক্ষমা চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা যিনি করবেন সেরকম সে আশা করে আল্লাহকে ডাকে, যত বড় গুনাহ হোক সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে এটি হচ্ছে যত বড় গুনাহ হোক, এটি সংখ্যায় হোক আর পরিমাণেই হোক। আর সংখ্যায় যদি হয়, যেটি আমরা অন্য ক্লাসে বারবার আলোচনা করেছি, যে ক্বালা আযনাবা আবদুক যানবান, যে একজন মানে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি বলছেন আযনাবা আবদুন যানবান, যে বান্দা যখন সে গুনাহ করে, ফাকাল আল্লাহুম্মা গফিরলি যানবি, এবং বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার গুনাহকে ক্ষমা করো। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তখন বলেন আযনাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যানবান, আমার বান্দা কি জানে যে তার একটা রব আছে, সে ক্ষমা করে, ইয়াখুযু বিযানবি, এবং সে ইচ্ছা করলে তার গুনাহকে ধরতেও পারে, সুম্মা আদা আযনাবা, এবং সে মানে আবার গুনাহ করে। ফাকালা আইয়ে রব্বি ফাগফিরলি যানবি, ফাকালা তাবারাকা ওয়া তাআলা আবদি আযনাবা যানবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যুনুবা ওয়া ইয়াখাযু বিযানবি সুম্মা আদা আযনাবা। মানে হচ্ছে যে বারবার আল্লাহর কাছে সে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাকে ক্ষমা করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর নিচ্ছেন যে আমার বান্দা কি জানে তার একটি রব আছে, আযনাবা আবদি যানবান, এইভাবে ক্ষমা করতেই থাকে। এই হাদিসটা অনেকগুলো রিওয়ায়াত এসেছে। একটি রিওয়ায়াত এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে এনে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, এরকমও একটি রিওয়ায়াত এসেছে। আবার এসেছে যে ই'মালু মা শি'তা ফাকাদ গাফারতু লাক, তুমি কাজ করে যাও যা তোমার সম্ভব, যা ইচ্ছা তুমি করে যাও, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই যে বারবার ক্ষমা করে দিচ্ছে, এটি হচ্ছে কি মানে আমরা যেই বিষয়টা পড়ছি সেটি হচ্ছে গাফফার, তিনি বারবার ক্ষমা করে দিচ্ছেন। আমরা তার পরিচয় পেয়ে গেলাম, গাফফার। এর হাদিস থেকেও দলিল পেয়ে গেলাম যে গাফফার হচ্ছে মানে বারবার ক্ষমা করছে, ইস্তিমরার হয়ে যাচ্ছে। তাহলে বারবার ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তটাকে এটি দিয়েছেন, হাদিসটাকে আপনাদেরকে দেখতে হবে হাদিসের দিক থেকে, কিন্তু হাদিসের এই ব্যাখ্যাটা কোরআনুল কারীমে চলে এসেছে। সুতরাং শুধু ক্ষমা চাইলেই হবে না, বারবার যখন চলতে থাকবে তখন আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। লিমান তাবা, তওবা করতে হবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, ভালো কাজ করতে হবে। ভালো কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই সুম্মাহতাদা, এবং এইভাবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের তাফসীর অনুযায়ী নিজেকে গঠন করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী নিজের আকীদাকে শুদ্ধ করতে হবে। সুম্মাহতাদা, গাইডেড হতে হবে। আপনাকে হিদায়াত নিতে হবে কিভাবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তারপর তার উপর ইস্তিকাম থাকতে হবে, তার বাইরে যাওয়া চলবে না। এর তাফসিরে এইভাবে এসেছে, মানে যারা তাফসির পড়েন চারটি জিনিস এইভাবে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস থেকে এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নী, ইন্নী মানে হচ্ছে যে নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে মানে মুশাদ্দাদ হয়েছে, ইন্নী মানে নিশ্চয়ই, তারপরে লা গাফফারুন, লা দিয়ে লামুল তাওকীদ,
মানে আবার জোর দেওয়া হয়েছে, ইন্নি একটি জোর স্ট্রেস করা হয়েছে, আবার আরেকটি জোর, ইন্নি লা গাফফারুন, আমি বারবার ক্ষমা করব, নিশ্চয়ই ক্ষমা করব, লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর এই আল গাফফার আবার অন্য আয়াতে এসেছে সূরা সাদ, যে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা আল আজিজুল গাফফার। তারপরে এসেছে যে সূরা আজ-জুমার যে আলা হুয়াল আজিজুল গাফফার। তারপরে এসেছে সূরা আল গাফির, তাদউনানি লা আকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলমুন ওয়া আনা আদউকুম ইলা আজিজিল গাফফার। তারপরে সূরা নূহ, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের প্রতি ইস্তিগফার করো, তাহলে কারণ ইন্নাহু কানা গাফফারা। এই যে কানা দিয়ে যখন কোনো কথা বলা হয়, যদিও শাব্দিকভাবে এটি হচ্ছে অতীতকাল, কিন্তু কোরআনুল কারীমের ভাষায় এটি হচ্ছে লাওয়াজিম, অর্থাৎ সর্বদাই তিনি ক্ষমা করছেন। লাওয়াজিম সর্বদাই, অলওয়েজ, কানা গাফফারান। তাহলে এই যে সর্বদাই করছে, এই কারণেই আমরা বাংলা অনুবাদ করেছি কি অবিরত ক্ষমাকারী, বুঝতে পেরেছেন? আর গাফুরের অনুবাদ আমরা কি করেছি, সীমাহীন ক্ষমাকারী। মানে যত বড় গুনাহ হোক, ওটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তাহলে সীমাহীন এটা আর কি ধরে নিচ্ছেন, মানে আমরা বলছি না যে বাংলা ভাষায় অনুবাদ হচ্ছে না, কিন্তু আসলে বাংলা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা যাচ্ছে না। আর এই বাংলা ভাষার কোরআনের অনুবাদ পড়ে মানুষকে বিভ্রান্ত করবেন না ইনশাআল্লাহ তাআলা। নিজে আগে শিখুন, তারপরে অন্যকে শিক্ষা দিন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামটা মানে গাফুর, এই নামটা অনেক জায়গায় এসেছে। আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কে ক্ষমা করবে, এটি হচ্ছে আরেকটি বিষয়। হ্যাঁ, এই জন্য ওমাই ইয়াগফিরু যুনুব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর এই আয়াতে তিনি বলেন যে হে রাসূল, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম। এটি কার প্রতি হুকুম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুকুম, কিন্তু উনি তো এখন নেই আমাদের মাঝে, এই হুকুমটা আমাদের উপরে এসেছে। এই কারণে আপনি যখন কোনো মানুষকে উপদেশ দিবেন, বিশেষ করে মুমূর্ষু থাকা অবস্থায় কাউকে, যে তখন আপনি বলবেন, কেননা এটা আপনার প্রতিও বলাটা ওয়াজিব, আপনি বলবেন, আপনি কি জানেন আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, জানিয়ে দিন, আন্নি, যে আমি, আনাল গাফুরুর রাহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। তাহলে এই যে কথাটা মানে প্রকাশ করারও হুকুম এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই গাফুরুন এই শব্দটাকে তিনি একা আলাদাভাবে ব্যবহারই করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে অন্য জিনিসটার ম্যানিফেস্টেশন, মানে বহিঃপ্রকাশ, আল্লাহর যে গুণ সেটা যে প্রকাশ পাবে, এটি যেহেতু একটা বিরাট গুণ। শুনেন, একটা বিরাট গুণ যখন মানুষকে বলেন, তখন সাথে সাথে ছোট গুণগুলাও আপনাকে বলতে হয়। ধরেন একজন মেধাবী, মেধাবী, তো আপনি যখন বলেন তিনি খুব মেধাবী, কারণ তিনি খুব শক্তিশালী, তিনি সুস্বাস্থ্যের অধিকারী,
তার অনেক টাকা, অনেকগুলো বই আছে, তিনি নিয়মিত ঘুমান এবং তার অনেকগুলো শিক্ষক আছে, তিনি সম্মান করেন, সময়ের অপচয় করেন না, তিনি মানে ইত্যাদি ইত্যাদি। তাহলে মেধাবী, তার সাথে অনেকগুলো গুণ যোগ হলো। তেমনি মানে বললেন যে কারোর স্ত্রী খুব গুণবতী, তাহলে গুণবতী একটা বিরাট গুণ, তাহলে সাথে সাথে আপনার বাকি গুণগুলো আপনি বলবেন যে তিনি মানে পাচক, সুন্দর রান্না করেন, তিনি ভালো ব্যবস্থাপক, তিনি ব্যবস্থাপনা করেন, তিনি রূপসী, তার রূপের অনেক গুণ রয়েছে, তিনি জ্ঞানবতী, তিনি অনেক জ্ঞান রয়েছে, তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিতা ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু গাফুর, এই নামটা অনেক ব্যাপক বড়, এই কারণে আল্লাহ চাচ্ছেন না যে নামটা শুধু ব্যবহার হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই গাফুর ব্যবহার করেছেন, তখনই তিনি সাথে আরেকটি নাম জুড়ে দিয়েছেন, জোড়ায় জোড়ায়, যেন ওই নাম দিয়ে ওই গাফুরের মহিমাটা ছড়িয়ে পড়ে। ওয়া'লামু আন্নাল্লাহা গাফুরুন হালিম, ফা'লামু আন্নাল্লাহা গাফুরুর রাহিম। এই দুটো আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা জেনে নাও, একটি হচ্ছে জেনে নাও কি আল্লাহ হচ্ছেন গাফুর এবং হালিম। হালিম হচ্ছে ধৈর্যশীল, এত ধৈর্য আল্লাহ। এখন গাফুর হতে গেলে ধৈর্যের কেন প্রয়োজন? আমরা যে মানে মানে দেখি যে ক্ষমা করা, বারবার ক্ষমা করলে মানুষ বিরক্ত হয়, তারপর ক্ষমা, তারপর আবার করছে, আবার ক্ষমা, আবার কাজ করছে। এই জন্য আল্লাহ হচ্ছেন আল হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়াতে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, যেটা হাদিসের ভিতরে এসেছে, যে আল্লাহ এত ধৈর্যশীল যে মানুষ বলে ইন্নাহুম লা ইয়াদউনা লাহু ওয়ালাদান, যে মানুষ ডাকে যে তার একটি ছেলে আছে, মানে খ্রিস্টান ইহুদিদের কথা এখানে বলা হচ্ছে, ওয়া ইন্নাহু লা ইয়াফা ফীহিম ওয়া ইয়ারযুকহুম, এবং তিনি তাদেরকে সুস্বাস্থ্য দান করেন এবং রিজিক দান করেন। তার মানে তিনি হচ্ছেন হালিম, তিনি এগুলোকে ঢেকে রাখেন, এগুলোকে আমলে নেন না। এত বড় একটা গুনার কাজ যে আল্লাহ ছেলে নিয়েছেন, তারপরেও তাকে ধৈর্যের সাথে তিনি তার জিনিসটাকে ইগনোর করছেন। ওয়া'লামু, তোমরা জেনে নাও, আন্নাল্লাহ গাফুরুন হালিম। মুমিনদের ক্ষেত্রে একই কথা, যে বারবার গুনাহ করছে, বারবার তিনি ধৈর্য ধরে সেটা ক্ষমা করছেন। আমরা আমাদের ছেলে মেয়েরা যখন কোনো দুষ্টুমি করে, একবার ইগনোর করি, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার। যাদের ADHD আছে, 10 বার 15 বারের মতো যদি একই কাজ বিরক্ত করে, আপনি নিজেই তাকে মন থেকে বিরক্ত হয়ে যাবেন, ক্ষমা করতে কষ্ট হবে আপনার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাফুরুন হালিম। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জেনে নাও, তারপরে হচ্ছে গাফুরুন রাহিম, তিনি ক্ষমা করেন এবং তিনি দয়ার মাধ্যমে ক্ষমা করেন। ক্ষমা যে করছেন তার সাথে রয়েছে দয়া মিশ্রিত, গাফুরুন রাহিম, যে ক্ষমার মাধ্যমে তিনি যে রহিম, কতটা রহিম সেটার প্রকাশ করে দিচ্ছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমাটাকে আরেক ভাষায় বর্ণনা করেন, সেটা হচ্ছে ওয়াসিউল মাগফিরা, মানে ক্ষমাটা হচ্ছে অনেক বড়। আল্লাযীনা ইয়াজতানিবু কাবাইর আল ইসম ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, সূরা আন-নাজম 32 নম্বর আয়াত। ওয়াসিউল মাগফিরা, এটি হচ্ছে আরেকটি, আল্লাহ মাগফুর হন, কিন্তু তার মানে মাগফিরাটা অনেক বিস্তৃত, মানে সারা পৃথিবী, শুধু আরব দেশের লোকদেরকে তিনি ক্ষমা করেন, মুসলমানদেরকে ক্ষমা করেন এরকম নয়, বরঞ্চ সারা পৃথিবী জুড়ে, সারা মানে সৃষ্টি জুড়ে তিনি মানে ক্ষমা তার বিস্তৃত। ওয়াসিউল মাগফিরা, তার মানে আরেকটি গুণ এই মাগফিরার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তারপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল মাগফিরা, যেটি সূরা মুদ্দাসসিরে এসেছে, ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়া হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহ হচ্ছেন আসলেই ক্ষমার অধিকারী। ক্ষমা তো তার হচ্ছে মানে ইনহেরেন্ট প্রপার্টি। আল্লাহ নিজেই হচ্ছেন ক্ষমার অধিকারী, মানে ক্ষমার একমাত্র তাকেই মানে ভয় করতে হবে, আহলুত তাকওয়া, আর উনি হচ্ছেন আহলুল মাগফিরা, ক্ষমার মালিকই তিনি, যে উনার নামটাই হচ্ছে যে উনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, আহলুল মাগফিরা। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলেন যু মাগফিরা, তিনি ক্ষমা করেন, ক্ষমার মালিক। এটি আরেক ভাষা এসেছে, যেমন যুল জালালি ওয়াল ইকরাম আমরা পেয়েছি, সেখানে আল্লাহ আবারও মাগফিরার ক্ষেত্রে একই কথা বলেছে, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, সূরা রা'দ আয়াত নাম্বার 6, যুল মাগফিরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আরাফ আয়াত নাম্বার 155, সেখানে তিনি মানে বলেছেন ওয়া আনতা খায়রুল গাফিরিন, যে ক্ষমা তো আবার অনেকেই করে, তিনি হচ্ছেন কি খায়রুল গাফিরিন, যে আরো ক্ষমাকারী আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন উত্তম ক্ষমাকারী। এটাকে আবার নাম হিসাবে অন্য কিতাবেগুলোতে নাই, কিন্তু খায়রুল গাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশাআ ওয়া তাহদি মান তাশাআ আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। যখন মূসা আলাইহিস সালাম নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক নিয়ে তিনি গেলেন তুর পাহাড়ে, তখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। তারপরে তারা বলেছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে আল্লাহকে দেখবে। তো এরকম নির্বোধ কর্মকাণ্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন রাগ হলেন যে তারা একটা ভূমিকম্প হলো এবং তারা অজ্ঞান হয়ে পড়লেন তাদের। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে তোমরা যদি মানে ক্ষমা চাও তাহলে আমি হচ্ছে ক্ষমা করে দিব, আমি সমস্ত ক্ষমাকারীর ভিতরে উত্তম ক্ষমাকারী। ওয়া আনতা খায়রুল গাফিরিন। তো মানুষও ক্ষমা করে, তো মানুষ ক্ষমা করে কোন দিন? মন ভালো থাকলে ক্ষমা করে, আর রাগ যেদিন থাকে সেদিন কোনো ক্ষমা করে না। আর হয়তো মানে যৌবনে ক্ষমা করেছে, বুড়ো হয়ে গেলে আর ক্ষমা করে না, অথবা যৌবনে ক্ষমা করে নাই, বুড়ো হলে ক্ষমা করে, অর্থাৎ তার ক্ষমা এক এক দিন এক এক রকম। আবার কঠিন সমস্যা হলে ক্ষমা করে না, ছোটখাটো হলে ক্ষমা করে। আবার কঠিন হলে ক্ষমা করে, ছোটখাটো হলে ক্ষমা করে না। আবার ক্ষমার পরিমাণ ইত্যাদি, মানে নানান ধরনের সমস্যা রয়েছে মানুষের ক্ষমার ভিতরে। কিন্তু আল্লাহ হচ্ছেন কি? ওয়া আনতা খায়রুল গাফিরিন, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমাকারীর ভিতরে সবচেয়ে উত্তম ক্ষমাকারী। তাহলে বুঝতে পারছি যে এই যে গাফুর, এই কথাটা সব সময় এসেছে জোড়ায় জোড়ায়, কিন্তু একটি সূরা রয়েছে কোরআনুল কারীমে, সেই সূরাটার নাম যে সূরা সাবা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবা অধিবাসীর জন্য বিভিন্ন কথা বলেছেন, গাছগাছালির কথা বলেছেন, বাগান সমূহের কথা বলেছেন, রিজিকের কথা বলেছেন, আকাশ থেকে যেগুলো বর্ষণ হয়, জমি থেকে যেগুলো বেড়ে উঠে মানে উদ্ভিদ, গাছগাছালি, তারপরে পাক পাখালি ইত্যাদি। যেহেতু অন্য প্রাণীদের কথা আল্লাহ বলেছেন, অন্য জাগতিক বিষয়গুলোর কথা বলেছেন, সেই কারণে আল্লাহ একমাত্র একটি সূরা একটি আয়াতে শুধুমাত্র গাফুর কথাটা ব্যবহার করেছেন একবার, সাথে আর কোনো সিফাত তিনি বর্ণনা করেন নাই। সেটি হচ্ছে সূরা সাবা 15 নম্বর আয়াত, লাকাদ কানা লি সাবাবিন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমালিন ওয়া কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু
বালদাতান বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুরুন, যে সাবার অধিবাসীর জন্য নিদর্শনগুলো হচ্ছে দুটো বাগান, একটি ডানে একটি বাঁয়ে। তোমাদের পালনকর্তার রিজিক তোমরা খেয়ে নাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। স্বাস্থ্যকর শহর তোমাদের জন্য, আর কি ক্ষমাশীল পালনকর্তা। এখানেই রাব্বু গাফুর, কেননা এখানে শুধু গাফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কোনো মানুষের কথাটা মানে ওইভাবে রিলেট করে বলেন নাই, সুতরাং গাফুর যথেষ্ট। এই কারণে এই সূরার যে ২য় নম্বর আয়াত, সেখানে সব জায়গায় হচ্ছে গাফুরুর রাহিম। প্রথমে তিনি ক্ষমা করেন, ক্ষমা করলে তার যখন গুনাহটা মাফ হয়, মানে গুনাহটা ঢেকে যায়, তখনই তিনি তার উপরে রহম করতে পারেন। অর্থাৎ বিচারক আমাদের জীবনে দেখি, বিচারক যখন বিচার করেন তখন তার অপরাধ দণ্ডবিধি আকারে তিনি ক্ষমা করেন, যে আমি তার দণ্ডবিধিটাকে ক্ষমা করে দিলাম, তারপরে জেল থেকে মুক্তি দেন। তো মানুষ এর পাপটাকে আগে মুক্তি করতে হবে, তারপরে তাকে রহম করতে হবে তার উপরে। এই কারণে সবসময় এভাবে এসেছে গাফুরুন রাহিমুন। কিন্তু কোরআনের একটি জায়গায়, এই যে একই সূরা, সূরা সাবা, সেখানে রাহিম আগে এসেছে, গাফুর পরে এসেছে। কারণ কি? কেননা এখানে যে গাফুর এর বেশি যে মানে দরকার সেটা কম, রাহিমের মাধ্যমে বেশি দরকার। কেননা যে এই আয়াতে কারিমায় মানুষের কথা আলোচনা হয়নি। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গাফুর। রাহিমুল গাফুর অর্থাৎ এখানে মানে আল্লাহ ভূপৃষ্ঠ থেকে যেগুলো নির্গত হয়, আকাশ থেকে যেগুলো বর্ষে বৃষ্টি, তারপরে উদ্ভিদ, গাছগাছালি, মানে জলবায়ু ইত্যাদি, এগুলোর কথা তিনি বলেছেন। এই কারণে আল্লাহ হচ্ছেন দয়ালু, কেননা এর মাধ্যমে তার দয়াটা প্রকাশ পাচ্ছে, আর তিনি সেই সাথে ক্ষমাশীল। এই কারণেই যে আমরা এগুলোকে গ্রহণ করছি কিন্তু তার হক আদায় করছি না, অর্থাৎ তার শুকর আদায় করছি না। এই কারণেও তিনি ওই গুনাহটাকেও তিনি ইগনোর করছেন, মানে আমলে নিচ্ছেন না। এই কারণেও তিনি আল গাফুর। কিন্তু এখানে মেইন বিষয়টা হচ্ছে রাহিম, কিন্তু গাফুরটা পরে এসেছে। কোরআনুল কারীমের অন্য কোনো জায়গায় গাফুরের আগে কখনো রাহিম আসে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আজিজুন গাফুরুন, এটি সূরা ফাতির, এখানে এসেছে ওমিনান নাসি দাওয়াবিন ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুষ্পদ প্রাণী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের ভিতরে যারা আলিম, যারা উলামা, যারা জ্ঞানী, আল্লাহ সম্পর্কে অনেক জ্ঞান রাখে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তারা জ্ঞানী, উলামা, স্কলার যারা, তারা আল্লাহকে বেশি ভয় করে। আর কারণ হচ্ছে আল্লাহ যে ক্ষমা করেন, সেই কারণে আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। ইন্নাল্লাহা আজিজুন গাফুর। আজিজুন গাফুর হচ্ছে তিনি ক্ষমা করেন, কিন্তু ক্ষমতার মাধ্যমে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, যে আপনি স্পিডিং করছেন, পুলিশ আপনাকে টিকেট দিল, আপনি খুব বিরক্ত হলেন, কিন্তু আপনি পুলিশকে বললেন ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো এটা হচ্ছে ভয়ে ক্ষমা করছেন। আমরা অনেক সময় ক্ষমা করি, কিন্তু অনেক ক্ষমা আছে বিপদে পড়ে ক্ষমা, মানে ক্ষমা না করে আর কি আর করা, অথবা ক্ষমা করতেই হলো কি আর করা। অর্থাৎ আপনি হয়তো দুর্বল, আপনার অবস্থানগতভাবে আপনার সেই সক্ষমতা নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করছেন যখন তিনি মানে আযাব দিতে পারেন, তিনি কষ্ট দিতে পারেন, সেই ধরনের হক আল্লাহর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে জুলুম করেন না। হ্যাঁ, ওয়া আন্না লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই শাস্তি দিতে পারেন,
কিন্তু আল্লাহর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি গাফুর। এই কারণে আল্লাহ এই আয়াতে কারিমায় একটি জায়গায় এখানে যে ইন্নাল্লাহা আজিজুন গাফুরুন। সুতরাং এই যে গাফুর, এটি অনেকগুলো কম্বিনেশন এসেছে, এগুলো আপনাদেরকে শিখতে হবে। গাফুর শুধু অনেক সুন্দর একটি নাম, সেই সাথে এই নামগুলোর গাফুরের মাধ্যমে আল্লাহ প্রকাশ পাচ্ছে কি, যে আল্লাহ কত ক্ষমাবান, মানে ক্ষমতাশালী। হ্যাঁ, আমাদের অনেক বাসায় আছে না, যে যারা কাজের লোক থাকে, যদি মালিক খুব বড় লোক হয়, অনেক ধনী হয়, উদার হয়, উত্তম হয়, তাহলে কাজের লোকের অনেক কিছু ইগনোর করে। কারণ এটাতে কি হয়, মালিক যে অনেক পরাক্রমশালী, বাসার মালিক যে অনেক ক্ষমতাবান, সেটাই প্রকাশ পায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার পরাক্রমতা, সে যে প্রচন্ড শক্তিমান, আযীজ, সেটা ক্ষমার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আরেকটি কি, গাফুরুন শাকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনুল কারীমে বলছে, জান্নাতে যারা যাবে তাদের একটি কাহিনীর কথা বলছে সূরা ফাতির আয়াত নাম্বার 34। ক্বালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুরুন। জান্নাতীরা বলবে যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। আন্নাল হাযানা, আযহাবা আন্নাল হাযানা, দুঃখ দূর করেছেন। এতটুকু ঠিকই ছিল যে তারা জান্নাতে গেছে, এখন আনন্দ করছে, তারা সেটা বলবে, আল্লাহর প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা জান্নাতে গিয়েও আল্লাহর দুটো নামকে স্মরণ করছে। এই কারণে আপনি কি দুটো নাম জানেন? কি নাম? জান্নাতীরা আল্লাহর যে দুটো গুণ আবারও বলবে, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুরুন। এই গাফুরুনের একই ভাবে এসেছে শাকুরুন। শাকুরুনের অর্থ কি? এটি হচ্ছে মানে কাবিলুশ শাকর, মানে যিনি শকরটাকে গ্রহণ করেন, কিন্তু বারবার গ্রহণ করেন। অর্থাৎ মানে এটা উদাহরণ দিয়ে বলছি, যে মানে কোনো কিছু দেওয়ার নাই, ছোটখাটো কিছু দিলেন, তাতেই তিনি গ্রহণ করলেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের যে গুণাগুলিকে, সেগুলো আল্লাহ ঢেকে রেখেছিলেন, ক্ষমা করেছিলেন। রাব্বানা লাগাফুরুন, এই কারণে আল্লাহ ছিলেন হচ্ছেন, তিনি ক্ষমা করেছেন। আর আমাদের ছোটখাটো ইবাদত আমরা কিন্তু কিছুই করতে পারি নাই, ছোটখাটো যা করেছি সেটাও আল্লাহ গ্রহণ করেছেন। এটাই হচ্ছে শাকুর। শাকুর কথাটা কিন্তু কঠিন, প্রিয় শ্রোতা, এত সহজ নয়। শাকুর মানেটা কি? শাকুর মানে হচ্ছে, যখন আল্লাহ আপনাকে ক্ষমা করলেন, আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাতের কনটেক্সটে শাকুর শিখতে হবে। শাকুর, আল্লাহ শাকুর কি অর্থে? বাংলা কিতাবে দেখবেন অনুবাদে লিখেছে গুণগ্রাহী। এটা বুঝতে পেরেছেন কি? আমাদের বাংলা ভাষার অনুবাদ পড়ে বাবা কিছুই বোঝা যাবে না। আল্লাহ মাগফিরলি। হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান ইয়াদখুলাল আহাদান আমালাহুল জান্নাহ, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা, কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সাহাবীরা অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ওয়ালাউ আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও পারবেন না হে রাসূলুল্লাহ? কোন আমল দ্বারা, যত আমল করুক, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আপনার আমল দ্বারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা ওয়ালা আনা, এমন কি আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাতি, যদি না আল্লাহর রহমত এবং ফদল আমার উপরে ভিতরে যেন আমি ডুবে না থাকি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলছেন যে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তার কাজ দ্বারা, আর আমি আপনি, আল্লাহ মাগফির, আমাদের কি হবে? যতক্ষণ না পর্যন্ত রহমত দ্বারা, ফদল দ্বারা তাকে ঘিরে না থাকে। তার মানেটা কি? মানেটা হলো, আমাদের যতটুকু ইবাদত করা উচিত ছিল,
ইবাদত গুলো চলে গেছে ওই যে গুনার কাজগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। এই যে হাদিসে দেখেন না, রোজার মাসে গুনাহ মাফ হয়, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার গুনাহ মাফ হয়, এক হজ থেকে আরেক হজ গুনাহ মাফ হয়, উমরা থেকে আরেক উমরা, এরকম করে এক সপ্তাহ, মানে এরকম অনেক হাদিস আছে যে মানে সাইয়্যাত হাসানাত দ্বারা, আমল ধারা। তাহলে সবকিছু তো মানে মিটমাট হয়ে গেল হচ্ছে মানে গুনাহ মাফ করতে সমস্ত আমল শেষ হয়ে গেল। আর আমল যেগুলো করছি সেগুলো কি সেরকম ইখলাসের সাথে হচ্ছে, রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে? শীতে ফোটা যা না একটু করছি, কি না একটা সালাত পড়ি, তার সাথে নবীর সালাতের কতটুকুই বা মিল, সেখান থেকে সালাতের সওয়াব কমে যাচ্ছে। রোজা একটা রাখছি, তার ভিতরে গুণগত মান কমে যাচ্ছে। যাকাত একটা দিক দিচ্ছি, হিসাব ঠিক মতো হচ্ছে না। হজ একটা করছি, সেখানে ত্রুটি থেকে যাচ্ছে। এই যে ছোটখাটো ছিটে ফোটা আমরা ইবাদত করছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল দ্বারা যেতে পারবে না, রহমত লাগবে, ফজল লাগবে। তো ওই জন্য ছোটখাটো যে কাজগুলো আমরা করি সেগুলো আল্লাহ গাফুর হিসাবে সেগুলোও তিনি নিয়ে নেন। এটাই হচ্ছে শাকুর। আমাদের ছোট্ট একটা আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা সুবহানাল্লাহ, তাও সবসময় আসে না। গুফরানাক, এই ধরনের দোয়াগুলো ছোটখাটো, এগুলো আল্লাহ নিয়ে নেন। আর নিয়ে নেন এই কারণে আল্লাহ হয়েছেন কি শাকুর। তাহলে গাফুর এটা ম্যানিফেস্ট করছে শাকুরের মাধ্যমে, যে তিনি এমন একজন গাফুর যে তিনি আসলে দুনিয়াতে ছিলেন কি শাকুর। এই কারণেই আমরা জান্নাতে আসতে পেরেছি। ক্বালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুরুন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকভাবে গাফুরকে তিনি তুলে ধরছেন, সেটি কি? ওয়া ইন্নাল্লাহা আফুউন গাফুর। তিনি কি করেন? আফু করেন, গাফুর করেন। যারা বলছেন আফু আর গাফুর একই, তাহলে এখানে আল্লাহ দুটো আলাদা করে বললেন কেন? সূরা মুজাদালা, যে ওই যে নারী, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিয়েছিল তার স্বামীর ব্যাপারে, সেই আয়াতে কারিমায় সূরা মুজাদিলা আয়াত নাম্বার 2, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কি ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গাফুরুন। তাহলে কোরআনের একটি জায়গায় আমরা পাচ্ছি যে আফুউন আগে এসেছে, লাআফুউন গাফুরুন, গাফুরুনটা পরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি বিষয় হচ্ছে যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আল আফু, আফু হচ্ছে মিটিয়ে দেওয়া, ইরেজ, রেকর্ডটাকে মিটিয়ে দেওয়া, ইগনোর করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইগনোর করছেন, যে গুনাহটাকে মিটিয়ে দিচ্ছেন। যাই বলা হয়েছে আল্লাহ এটাকে আমলে নেননি, সেই সাথে আল্লাহ গাফুর হিসাবেও থেকে যাচ্ছেন। অর্থাৎ যিনি গাফুর তিনি আবার আফুও হন। সুবহানাল্লাহ। এই কারণেই আমাদের যে শেখ আব্দুর রাজ্জাক কিতাবুল আসমাউল হুসনা, এখানে তিনি বলেছেন যে যখন গাফুর আসবে আল্লাহর ক্ষেত্রে, তখন দুটো অর্থই হবে, আফু হবে, গাফুরও হবে। আর যখন আফু হবে আর গাফুর হবে আলাদা আলাদা, তখন আফু হবে মিটিয়ে দেওয়া আর গাফুর হবে ডেকে রাখা। এটি হচ্ছে তার কথা। কোন স্কলার এমনটাই বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমাই করেন না, বরঞ্চ তিনি মিটিয়েও দেন। এভাবেও আল্লাহ এটাকে প্রকাশ করেছেন। তারপরে আল্লাহ আরেকভাবে প্রকাশ করেছেন, সেটি কি? সূরা আল বুরুজ, সে বিখ্যাত আয়াত, আপনারা অনেকেই ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই আয়াতে, এই কোরআনুল কারীমের সূরাতে কি এসেছে? সূরা 14 নম্বর, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, যে তিনি হচ্ছেন গাফুর, কিন্তু সেই সাথে কি তিনি আল ওয়াদুদ। তিনি, মানে এখানে বাংলা করা হয়েছে প্রেমময়। আসলে প্রেমময় এটা মানে এটি একটি অর্থ বোঝায়, আসলে এটি সুন্দর অর্থ না। এটার অর্থ বাংলা প্রকাশ করাটা কঠিন, এটা ও বুঝাই দিচ্ছি। সেটি হচ্ছে
ওয়াল ওয়াদুদ হচ্ছে এমন ভালোবাসা যে ভালো তো বাসছে, সেই সাথে তার তরবিয়ত করছে। মানে মা শিশুকে যেরকম ভালোবাসে এবং তাকে বড় করে তোলে, প্রতিপালন করে, সেই ভালোবাসাটাকে বলা হয় আল ওয়াদুদ। মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করায়, তারপর মা যখন তার ডায়াপার চেঞ্জ করে, মা যখন বাচ্চাটাকে একেবারেই মানে তার শরীরটাকে মানে চুমু খায়, তারপরে তাকে কত আদর করে, তারপরে তার শরীরের গন্ধ নেয়, মানে কোনো কিছু তার অপছন্দনীয় নয়, এমন ভালোবাসা ইন্টেন্স, সেটা প্রেমময় এই শব্দ প্রয়োগ আমি জানি বাংলাতে করা হয়েছে, কিন্তু এটি কিন্তু এর অর্থ নয়, বরঞ্চ নার্সিং, এই অ্যাফেকশন উইথ নার্সিং কেয়ার, এটি হচ্ছে আল ওয়াদুদ। তো এরকম ইন্টেন্স ভালোবাসা, অতীব ভালো, মানে আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসেন, তিনি এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা শুধু চাচ্ছি না, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসাতে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমান। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ কি করব, যদি তোমরা শুকর করতে আর যদি তোমরা ঈমান আনতে। আল্লাহ হচ্ছেন শাকিরান আলীমান, তিনি সমুচিত মূল্যদানকারী। তো আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে তিনি কি করবে? তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া একটা দোয়াতে এসেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। উনি শুধু পছন্দই বলাটা ভুল হবে, বরঞ্চ তিনি ভালোবাসেন। মানে আমরা যখন ভালোবাসা করি, মানবিক ভালোবাসা, তখন কি থাকে, মানে বিপরীত মানে যে জেন্ডারের প্রতি থাকে খুনসুটি, যে ঠিক আছে, মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো ব্যাকরণ মানে না, কোনো নীতি রীতি নাই, ভালোবাসা এই এক 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 অন্যরকম অনুভূতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে তিনি চাচ্ছেন যে গুনাহ হোক না কেন অসুবিধা নাই, তিনি তো ক্ষমা করবেন। আর সবাই যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে এটা মানে যদিও আমাদের তকদিরে আছে আমরা গুনাহ করবই, যতই আমরা চেষ্টা করি না কেন গুনাহ আমাদের মাধ্যমে হয়েই যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল ওয়াদুদ, গাফুরুল ওয়াদুদ। গুনাহ হচ্ছে অসুবিধা নেই, তিনি তো ক্ষমা করছেন। সূরা তাওবা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হাদিস জানাচ্ছেন, লাউ লাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইয়াজনিবুনা সুম্মা ইস্তাগফিরুনা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ না করতে, হাদিসের ভিতরে আছে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে বদল করে দিয়ে অন্য একটা জনগোষ্ঠীকে নিয়ে আসতো, যারা গুনাহ করত আবার ইস্তিগফার করত, আল্লাহ তাকে ক্ষমা করতেন। তার মানে গুনাহ হয়েই যাচ্ছে, জানাতে অজান্তে গুনাহ হয়েই যাচ্ছে, ইস্তিগফার করাটা সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। আর তাহলে আল্লাহ ভালোবাসবেন তখন যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন। তাহলে আপনার যে প্রিয়জন যে ইন্তেকাল করেছেন, তাকে আল্লাহ ভালোবাসবেন কেমনে? তার জন্য আপনি ইস্তেগফার করুন। কারণ কি? আল্লাহ হচ্ছেন আল গাফুরুল ওয়াদুদ। আপনি আপনার আব্বাকে ভালোবাসেন, আপনি আল্লাহুম্মা গফিরলি ওয়া আবি, আল্লাহুম্মা গফিরলি ওয়া উম্মি, তাহলে আল্লাহ আপনাকেও ভালোবাসবে, আপনার আব্বাকে আম্মাকেও ভালোবাসবে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাহলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, তার এই ক্ষমার গুণটা প্রকাশ পায় আল ওয়াদুদের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে যে এই যে গফরান, এই যে ক্ষমা, এই ক্ষমাটা আমরা কিভাবে পেতে পারি? এক নাম্বার হচ্ছে ইস্তিগফার, চাইতে হবে আল্লাহর কাছে। শুধু চাবেন না,
ও চাওয়ার তরিকাও জানবেন না। এই আমাদের সমস্যা হলো যে আমরা তো কিছু শিখতে চাই না, শিখিও না। নিজে চাইতে হবে আল্লাহর কাছে। চাবেন কিভাবে? আস্তাগফিরুল্লাহ, গুনাহ করলেও বলতে হবে, না করলেও বলতে হবে। এটা একটা তাসবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তাগফিরুল্লাহকে পছন্দ করেন। আমরা সমাজে পুরনো দিনের কাহিনীতে কি দেখতে পাই যে কোন রাজ দরবারে যখন কোনো প্রজা প্রবেশ করে, অতীতকালে বাংলাদেশি ভারত পাকিস্তানের কিচ্ছা কাহিনীতে আছে, গুস্তাখি মাফ করবেন জাহাপনা, ও এটা বলেই। কেননা জাহাপনা যাকে বলছে, এই যে সম্রাট অথবা বাদশাহ, সে ওই প্রজার কাছ থেকে এই কথাটা শুনতে ভালোবাসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত বাদশার বাদশাহ। তিনি ওয়ালিল্লাহি মাসালুল আ'লা, তার দৃষ্টান্তের সাথে কোনো দৃষ্টান্তের কোনো তুলনাই নাই। তিনিও পছন্দ করেন আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সাথে সাথে, আমরা ইস্তেগফারের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ইস্তেগফার কেন করি, শুধু গুনাহ মাফ এই কারণে নয়, বরঞ্চ এর অনেকগুলো কারণ রয়েছে। আশা করি আপনারা আমাদের ইউটিউবে বক্তৃতাটা রয়েছে, সেখান থেকে শুনে নেবেন। তো একটি হচ্ছে কি, চাইতে হবে, স্বীকার করতে হবে যে আমার গুনাহ হয়েছিল। এটা এই কারণে এই কথাটা কোন দোয়াতে আছে? সাইয়্যিদুল ইস্তিগফার। দেখেন, সাইয়্যিদুল ইস্তিগফার যখন আপনারা মুখস্থ করেন, তখন দেখুন একটি কথা আছে, ওয়া আবু বিজামবি ফাগফিরলি। ওয়া আবু আবু ও বিজামবি মানে হচ্ছে আমি কোনো গুনাহকে অস্বীকার করি না। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনত। যে আপনি ছাড়া কোনো কিছুকে মানে ক্ষমা করার, ঢেকে রাখার কোনো কেউ নেই। এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আমাকে একটি দোয়া শিখিয়ে দিন, যেটা আল্লাহুম্মা, তখন তিনি বলেছেন নামাজের ভিতরে তুমি একেবারে শেষে তাশাহুদ পড়ার পর অনেকগুলো দোয়া তাসবিহ হওয়ার পরে এক সময় তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও, যে হে আল্লাহ আমি জুলুম করেছি, আর তুমি যদি ক্ষমা না করো। সেখানে ক্ষমাটাই শিক্ষা দেওয়া হয়েছে। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। তো এটা আবার কিন্তু ওয়াজিব না, এটা আমাদের বাংলাদেশে বলা হয় দোয়া মাসুরা। মাসুর মানে হচ্ছে যেটা রেকমেন্ডেড, যেটাকে মানে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত দোয়া মাসুর। এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের জন্য মনোনীত একটি দোয়া। তো এটা ওয়াজিব নয়, কিন্তু ওই দোয়াটা অনেক বিখ্যাত, আপনারা যদি সময় পান সেটা করবেন। কিন্তু এটাকে বাদ দিয়ে মানে এটা পড়ে ওই আল্লাহুম্মা ওই চারটি জিনিস থেকে পানাহা চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আযাবিল কবর, এগুলো পড়তে হবে। ওটা হচ্ছে ওয়াজিব, পড়তে হবে। আর এই যে ইস্তিগফার, এটা আমরা একেবারে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, শরীরের গলাতে যখন র্যাটল সাউন্ড, মানে একেবারে মুমূর্ষতার আগ পর্যন্ত আল্লাহ কবুল করে। ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইয়াগারগার, গরগরা আসার আগ পর্যন্ত। তাহলে একটি উপায় হচ্ছে আমলে সালেহ করা, ইবাদদালুল সাইয়্যাত বিল হাসানাত, যে মানে বদল করতে হবে, যে গুনাহগুলো করে ফেললে ভালো আমল করতে হবে, তাহলে আল্লাহ ওটাকে পরিবর্তন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আরেকটা কি, আল্লাহর কাছে চাইতে হবে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কাসীরান বলতে হবে। আরেকটি কি, মানুষকে ক্ষমা করতে হবে, নিজে ক্ষমা চাইতে গেলে অন্যকে ক্ষমা করতে হবে। রাওয়াহু আহমদ আন আব্দুল্লাহ বিন আমর বিন আস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال وهو على المنبر, মিম্বরে তিনি ছিলেন, বলছেন কি, ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা রহম করো অন্যের প্রতি, ইরহামু তুরহামু, তাহলে তোমাদের উপরে আল্লাহ রহম করবে, ইগফিরু, তোমরা অন্যকে ক্ষমা করো,
ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে আমরা যদি মানুষদেরকে ক্ষমা না করি তাহলে আমরা ক্ষমা পাবো না। আমাদেরকে ক্ষমা পাইতে গেলে অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করতে হবে। সন্তান প্রথমে শুরু হবে ঘর থেকে। স্বামী স্ত্রীকে ক্ষমা করবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করবে, সন্তানদেরকে ক্ষমা করবে, সন্তান পিতামাতাকে ক্ষমা করবে, সমাজ পারিবারিক পরিধিকে ছড়িয়ে দিয়ে সমাজে ক্ষমা প্রচলন ঘটবে। তাহলে আল্লাহ আমাদের প্রতি ইয়াগফিরু লাকুম, আমাদেরকে ক্ষমা করবেন। তো ক্ষমা করাটা কত বড় গুণ আমরা একটি হাদিসের মাধ্যমে এখন জেনে নেব। এই হাদিসটা এসেছে সূরা আন-নূর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানে ঘটনার কথা বলেছেন। ঘটনাটা কি? হাদিসুল ইফক। আপনারা অনেকগুলো, এই হাদিসটার নাম কি? হাদিসাতুল ইফক, অর্থাৎ কুৎসা রটনার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মানে দুর্নাম, যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ দেওয়ার হাদিস। লাম্মা খাসা মিস্তাহ বিন আসাসাতুন, মানে একটা লোক, মানে সাহাবীদের ভিতরে মিস্তাহ মানে বিন আসাসা তার নাম। তো এই লোক হচ্ছে আবু বকর সিদ্দিকের একজন কাজিন, ডিস্টেন্ট কাজিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও আত্মীয়। দেখেন, আত্মীয় হয়ে আয়েশার নামে এই বদনামটুকু ছড়িয়েছে। কেমন বদনাম! এই হাদিসটা দিয়ে আমরা কিছু শিক্ষা পাই। আজকে যদি আমাদের সমাজে একজন ভালো মানে এই খ্যাতিমান সমাজে তার ওয়াইফ সম্পর্কে যদি এরকম একটা দুর্নাম চলে আসে, তাহলে এরকম মানে দুর্নাম যদি আসে তাহলে ওই লোকটার কি অবস্থা হবে, কত কষ্ট পাবে, এবং যার মেয়ে সেই বাবা কত কষ্ট পাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই গলার হার হারিয়ে যাওয়ার পরে যেই ঘটনাটা ঘটলো, তখন কিছু লোক মানে দুর্নাম ছটালো, এই যে অপবাদ দিল যে তার চরিত্রের উপর অপবাদ। এই অপবাদকে বলা হয় ইফক, হাদিসাতুল ইফক। এত জঘন্য সে অপবাদ, সহ্য করাটা কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কঠিন, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কঠিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তো কঠিন বটেই, কেননা তিনি হচ্ছেন নবীউল করিম, অত্যন্ত সম্ভ্রান্ত একজন নবী, সমস্ত মানুষদের ভিতরে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত। আল করিম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার পরিবারে এই ধরনের বদনাম, কত কষ্ট পেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আবু বকর সিদ্দিক যখন কষ্ট পেলেন, তো তখন ওই যে লোক মিস্তাহ, ওই মিস্তার যে জন্য তিনি সাহায্য করতেন, টাকা পয়সা দিতেন। অর্থাৎ ওই লোকটা ছিল গরিব, তাকে মানে আত্মীয় হিসাবে তাকে সাহায্য করতেন। কিন্তু আবু বকর সিদ্দিক সেই সাহায্য বন্ধ করে দিলেন, যে মিস্তাহ, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের নামে অপবাদ দাও। ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইআন আবাদান, আমি তার মিস্তাহ সাহায্য আর করব না। তিনি একেবারে কসম করে বললেন, বাদাল্লাযী ক্বালা লিআয়েশা, যখন তিনি আয়েশার কাঁধে মানে এটা শুনলেন, মানে আবু বকর সিদ্দিক রাগ হয়ে বেতন ভাতা অর্থ সাহায্য বন্ধ করে দিলেন। কার? মিস্তাহ, যে আবু বকর সিদ্দিকের অত্যন্ত রূপবতী এবং গুণবতী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ভিতরে সবচেয়ে বেশি প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার পিতা হচ্ছে আবু বকর, তিনি সহ্য করতে না পেরে বললেন, এত বড় মানে অপকর্ম তুমি করেছো, ঠিক আছে, তোমার প্রতি আমি টাকা পয়সা বন্ধ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আবু বকর সিদ্দিকের জন্য সেই মর্যাদাকে পছন্দ করলেন না। তিনি আয়াত নাজিল করলেন, সূরা নূর, যে আয়াত আমরা আজও পড়ি, 22 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা, আবু বকর সিদ্দিক হচ্ছেন এমন একজন সাহাবী জালিলুল কদর, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আপনি কি জানেন সে আয়াতগুলো কি কি? এটি হচ্ছে আরে একটি আয়াত, ওয়ালা ইয়াতিলু উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা উলুল ফাদল, যারা ফজলের অধিকারী, গুরুত্বের অধিকারী, যাদের মহিমা অত্যন্ত বড়, তারা কারা? মিনকুম ওয়াস-সাআতি, যে তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা এবং যাদেরকে দেওয়া হয়েছে টাকা পয়সা, আর্থিক প্রাচুর্য, তাদের ভিতরে কে? আবু বকর সিদ্দিক। তারা যেন কসম না খায় যে তাদের আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে, আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দিবে না, এমন কথা যেন তারা না বলে। তাদের কি করা উচিত? তাদের ক্ষমা করা উচিত। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহ লাকুম। তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন? এই আয়াত যখন নাজিল হলো, আবু বকর সিদ্দিক তিনি কসম ভেঙে ফেললেন, বালা ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আন ইয়াগফিরাল্লাহ লি। আবু বকর সিদ্দিক বলে উঠলেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি পছন্দ করছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। এই কারণে উম্মতের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিক হচ্ছেন সবচেয়ে বেশি রহম করেনেওয়ালা, সবচেয়ে বেশি অন্তর তার হচ্ছে অত্যন্ত নরম রহম। এই জন্য যার জ্ঞান বেশি, যিনি জ্ঞানী, যিনি আলিম, তত বেশি তিনি ক্ষমা করেন। আরহামু বিউম্মতি উম্মতি আবি বকর সিদ্দিক। আমার উম্মতের ভিতরে, হাদিসের ভিতরে সবচেয়ে বেশি রহমকারী হচ্ছে আবু বকর। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন যে নিশ্চয়ই আমি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সেটা আমি চাই। ফারাজা ইলা মিফতাহ। তিনি মিফতার কাছে গেলেন এবং তার সাহায্য আবার চালু করলেন। নাফাকাতা আল্লাতী কানা ইউনফিকু আলাইহি ক্বালা ওয়াল্লাহি লা আনজিআহুহা মিনহু আবাদা। তোমারকে আর সাহায্য, আল্লাহর কসম, আমি আর কোনোদিন বন্ধ করব না। বুখারীর হাদিস 4381। তো এই যে হাদিস, এই হাদিসের ভিতরে আমরা কি প্রমাণ পেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উচ্চ মর্যাদা তাদেরই যারা অন্যকে ক্ষমা করে দেয়। সেই ক্ষমার মান মর্যাদার সাথে অনেক উলুল ফাদল, অনেক উঁচু সেই দরজা, সেটি ছিল আবু বকর সিদ্দিক। আর এই পর্যায়ে তিনি পৌঁছতে পেরেছিলেন। আমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ি, আমাদের ক্ষমা করাটা কঠিন হয়ে যাবে। আইনের আশ্রয় আমাদেরকে নিতে হবে, সেটাও হালাল। এবং এরকম যদি কোনো দুর্ঘটনা, অপবাদ কেউ করে থাকে, কারোর স্বনাম, কারোর সুনাম অথবা পারিবারিক মর্যাদা বুলন্ডিত করে, অবশ্যই আপনি তার আইনের ব্যবস্থা নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মানে আমরা সবাই আবু বকর হয়ে যাব এরকম করাটা ঠিক হবে না। কেননা আমাদের যোগ্যতাটা দেখতে হবে। আমরা হচ্ছি অনেক দুর্বল প্রকৃতির, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা মানে আল্লাহর গুফরান, আল্লাহর মাগফিরা সেটা পেয়ে যাই। এই কারণেই হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাদ্দিদু ওয়া কারিবু, এই কথাটাই বলেছেন। যে হাদিসগুলো আপনাদের কাছে আমরা আগে পৌঁছেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুনাহ তিনি ক্ষমা করেন, এটার মানে হচ্ছে যে আমরা যা খুশি তা করব
কিন্তু মানে এরকম নয়, বরঞ্চ গুনাহ থেকে আমরা বেঁচে থাকব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য ইস্তিগফার চাইব যে বেশি বেশি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে মানে ক্ষমা করবেন এবং সেই ক্ষমার মাধ্যমে আল্লাহর যে আল গাফুর সেটা আমাদের কাছে প্রকাশ পাবে। এই কারণে আমরা আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বিখ্যাত নাম, সেটি হচ্ছে আল আফু, সেটি আলোচনা করব। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার কথামালা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে ক্ষমা করুন। ইন্নাল্লাহা ইয়াগফিরুল্লাহ লানা জামিআন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.